জীবনটা ঠিক ততদিনই সুন্দর, যতদিন মায়ের আঁচলের নিচে আছেন। নিজের পায়ের তলার মাটি শক্ত না করে কোনো মেয়েরই উচিত না বিয়ে করা। জীবনটা আসলে ততটা সহজও না, যতটা আমরা ভাবি। বাবা-মায়ের ফুল হয়ে বেড়ে ওঠা মেয়েটাও কিন্তু অন্যের বাড়ির পরগাছা। মৃত্যুর যন্ত্রণার চেয়ে একটা মেয়ের কাছে ভয়ংকর কষ্ট হচ্ছে তার স্বামীর থেকে পাওয়া অবহেলা ও খারাপ ব্যবহার। একটা মেয়ে সবার অবহেলা ঠিকই সহ্য করে নিতে পারে শ্বশুরবাড়িতে। যে যেমনই হোক না কেন, সে সবকিছুই মানিয়ে নিতে পারে, কিন্তু স্বামীর থেকে পাওয়া আঘাত এবং অবহেলা কখনোই হজম করতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আকিব রফিদ মাম বলছি, ঢাকা থেকে। সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম। একেবারে সন্ধ্যা থেকে আজকের ব্লগটা শুরু করেছি। কিছুটা বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ময়লার বাস্কেটটা ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি। চারিদিকে মাগরিবের আজান হচ্ছে। আমি রুমে এসে পর্দাগুলো ঠিক করে দিচ্ছি, তারপরেই মাগরিবের নামাজটা আদায় করে নিব। সকালের নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরের রান্না বান্না, সাথে সংসারের আনুষঙ্গিক বিভিন্ন কাজকর্ম থাকে। একটানা কাজ করে যেতে হয়, সেরকম ভাবে কিন্তু সময় বের করা যায় না আলাদা কোনো কাজ করার জন্য। যেদিন আলাদা করে কোনো কাজ করতে যাই, সেই দিন কিন্তু রান্না বান্নার অনেকটাই দেরি হয়ে যায়। বিশেষ করে যেদিন মাছ মুরগির বাজার নিয়ে আসা হয়, সেদিন শরীরটা কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। রান্না বান্না সংসারের কাজকর্ম করে আবারও সেই কাজগুলো করে নিতে হয়। আর সমস্ত কাজ যদি একা একাই করতে হয়, তাহলে তো কোনো কথাই নাই। কি পরিমাণ যে শরীরটা ক্লান্ত থাকে সেটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, মাগরিবের নামাজটা আদায় করে নেওয়ার পর কিছুক্ষণ কোরআন শরীফ পড়েছি, তারপরেই রুমটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু দুপুরবেলা সবাই বিছানায় একটু গড়াগড়ি করি, এজন্য সন্ধ্যাবেলায় রুমটা একটু না গোছালেও হয় না। আর সব সময় যেহেতু বাসার মধ্যেই থাকি, এজন্য একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, না হলে দেখতেও ভালো লাগে না। রুমটা গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি, বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিব। এরই মধ্যে ছোট ছেলেটা কান্নাকাটি করছিল, একটু স্যুপ নুডলস বানিয়ে দিয়েছি, সে সেটা বসে বসে খাচ্ছে। দুপুরের রান্না বান্না শেষ করার পর কিছুটা খেসারির ডাল বেটে রেখেছিলাম, সেখান থেকে অল্প কিছু নিয়েছি আর বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখানে 2 চামচের মতো চাউলের গুঁড়া আর অল্প করে একটু বেসন দিয়েছিলাম। কাঁচামরিচটা সবসময় বেটেই দেওয়ার চেষ্টা করি, যাতে করে অ্যাডজাস্ট হয়ে যায়, না হলে বাচ্চারা খেতে পারে না। এখন সবগুলো পেঁয়াজও এক এক করে আমি ভেজে নিচ্ছি। এরই মধ্যে হঠাৎ করে ওদের বাবা এসেছে, কি যেন ভুলে রেখে গিয়েছিল সেটা নেওয়ার জন্যই। তো যেহেতু পেঁয়াজও ভাজছি, এজন্য একটু দেরি করে যেতে বললাম। বেশিরভাগ সময় সন্ধ্যার নাস্তাটা কিন্তু আমরা মা ছেলেরা মিলেই করি। ওর বাবা কিন্তু সেই সময়টা বাসাতে থাকে না। যেদিন হুটহাট করে চলে আসে, সেই দিন একসাথে করা হয় আর কি। ফ্রিজ থেকে সসটা নামিয়ে রেখেছিলাম, সেটারও বরফ ছেড়ে গিয়েছে। সেখান থেকেই কিছুটা সস বের করে নিচ্ছি। আমি যখন থেকে সস বানানো শিখেছি, তারপর থেকে কিন্তু কোনো সময়ের জন্য আর সস কিনে খাওয়া হয়নি। সবসময় আমি বাসাতেই তৈরি করি আর ডিপ ফ্রিজে রেখে দিই। প্রয়োজন মতো বের করে ব্যবহার করি, এভাবে করেই চলে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কয়েকটা পেঁয়াজও খেয়ে নিয়েছিলাম। তারপরে ওদেরকে ওই রুমে দিয়ে এসেছি, ওরা সবাই খাচ্ছে। আর এই রুমটা আমি একটু গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা এত পরিমাণে বিছানা এলোমেলো করে, সারাটা দিনে কতবার যে আমি ঠিক করি। আর সন্ধ্যাবেলাতেও বাসাটা যদি একটু গোছানো না থাকে, তাহলে দেখতে জানি কেমন লাগে। হুটহাট করে আবার কোনো কোনো সময় মেহমানও চলে আসে, এজন্য একটু সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। যদিও বাসাতে ছোট বাচ্চা আছে, সেরকম ভাবে পারি না, তবে যতটুকুই পারি গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। র্যাকের উপরে যে রেক্সিনটা বিছিয়ে রাখি, সেটাই ধুয়ে দিয়েছিলাম। আর র্যাকের উপরটা ফাঁকাই ছিল, এজন্য এখন রেক্সিনটা বিছিয়ে দিয়ে সবকিছু আবারও জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। যদিও আমি খুব একটা হিজিবিজি পছন্দ করি না, সিম্পল কিছু জিনিস রাখি, সেগুলো দিয়ে আর কি গুছিয়ে নিলাম। ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমার কিছু টুকটাক কাজ আছে, সেগুলো এক এক করে সেরে নিব। দিনের বেলায় এই কাজগুলো করা আমার জন্য খুব বেশি কঠিন মনে হয়, এজন্য আমি রাতের বেলাতে এই কাজগুলো করে নিচ্ছি। আসলে দিনে রান্না বান্না থাকে, তো ওইটাতেই অনেকখানি সময় চলে যায়। আর একা মানুষ, যখন যে কাজটা করি সেটা হয়, বাকি কাজগুলো পড়েই থাকে। তো সময় সুযোগ করে আবার একটা একটা করে করে নেওয়ার চেষ্টা করি। এখানে আমি কিছুটা পাঁচফোড়ন, কিছুটা ধনিয়া আর কিছুটা জিরা এক এক করে ভেজে নিয়েছি, সেগুলো এখন গুঁড়া করে নিব।
যতদিন বেঁচে আছি কাজ তো থাকবেই আর করতেই হবে, কিছু করার নেই। বাচ্চাদেরকেও সময় দিতে হয়। বড় ছেলেটার পরীক্ষা, রুটিন দিয়ে দিয়েছে। তাকেও সময় দিচ্ছি। আবার এদিকে একটু, একটু করে আমার কাজগুলোও করে নিচ্ছি। আসলে না হলে তো হবে না। দিনের বেলায় আমি কিছুতেই সময় বের করতে পারি না। এগুলো এক্সট্রা কাজ। এগুলো রাত্রিবেলাতেই আমি বেশিরভাগ সময় করে থাকি। অনেক সময় রাত জেগে, জেগে করি। কি করব ভাই? কিছুই করার নাই। সংসার জীবনে যেহেতু এসে পড়েছি, সবকিছুই মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। তো এক, এক করে সবগুলোই কিন্তু আমি গুঁড়া করে নিয়েছি। আর মসলার বাটিতে অল্প করে নিয়ে নিচ্ছি। আর বাকিটা কাঁচের জারে উঠিয়ে রেখে দিব। এটা আমার প্রায় ২ মাসের মতো চলে যাবে। আর সবকিছু রান্না শেষ হয়ে যাওয়ার পর এই গুঁড়াটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিই। আমার কাছে আবার ৫ ফোড়নের ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে। সাথে তো জিরা, ধনিয়া আছেই। আজকে না হয় এই কাজটা করছি, সাথে একটু, একটু করে ভিডিও করে রেখেছি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অন্যান্য দিন কিন্তু আরো অন্যান্য কাজগুলো থাকে, সেগুলো আমাকে করতে হয়। কোনোদিন আদা রসুনের খোসা ছাড়িয়ে রাখি। আবার কোনো, কোনো দিন বেশি করে রুটি বানাই। আবার কোনোদিন দেখা যায় যে অনেকগুলো কাপড় জমে আছে, বসে আয়রন করি। কোনো, কোনো দিন একটু সেলাই করি। আসলে বসে থাকা হয় না সেরকমভাবে। প্রত্যেকটা দিনই কোনো না কোনো কাজ থাকেই। আমি অনেককেই বলতে দেখেছি বা শুনেছি, তারা বলে, "আজকের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। আজকে আর কোনো কাজ নেই।" এই ধরনের কথা আমি কখনোই বলতে পারলাম না আজ পর্যন্ত যে, "আমার আজকে কোনো কাজ নেই। সব কাজ শেষ করে ফেলেছি।" এরকমটা কিন্তু কখনোই হয় না। কোনো না কোনো কাজ থেকেই যায়। আবার কোনোদিন রাত্রিবেলাতেও আমাকে ঘর মুছতে হয়। একা হাতে যেহেতু সবকিছু করি, এজন্য আমাকে সারাক্ষণ কাজ নিয়েই থাকতে হয়। আসলে সংসার মানেই তো কাজ, সংসারে তো কাজ থাকবেই। আর এই সমস্ত কাজকর্মগুলো নিয়েই তো আমাদের মেয়েদের জীবন। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো আমি পাটাতে বেটে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ২ চামচের মতো ঘি দিয়েছি আর সাথে তো তেজপাতা, এলাচ দিয়েছি। এখন বেটে রাখা ডালগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিলে ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। আর দিয়ে দিয়েছি স্বাদমতো চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু এটা থেকে একটু পানি বের হয়। আর পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই বুটের ডালের হালুয়াটা আমাদের বাসাতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। এজন্য মাঝে, মাঝে বানানো হয়। তবে ইদানিং খুব একটা বেশি বানানো হচ্ছে না। আগে তো আকিব একাই ছিল। একটা বাচ্চা সামলানো আমার কাছে খুব একটা বেশি ঝামেলার মনে হয় না। এখন দুজনকে একসাথে সামলাতে গিয়ে আমার হিমশিম খেতে হচ্ছে। তার সাথে তো সংসারের কাজকর্ম আছেই। আবার আকিবের পড়াশোনা, সেটাও দেখতে হয়। আমরা যারা একা, একা সংসারের কাজকর্ম, বাচ্চা-কাচ্চা সবকিছু সামলাই, তারাই হয়তোবা এই কষ্টটা একটু উপলব্ধি করতে পারবো। আচ্ছা, আকিবের বাবাও কিন্তু বাসাতে চলে এসেছে। আর তারপরে আমরা রাতের খাবারটাও খেয়ে ফেলেছি। তারপরে টেবিলটা পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। চুলার সাইডের সব আশপাশগুলো একটু, একটু করে। আমার কিন্তু মন চাই যে আমি একেক দিন একেক আত্মীয়-স্বজনদের সাথে ফোনে কথা বলবো। মনে, মনে ভেবে রাখি যে আজকে একজনের সাথে বলবো, কালকে আরেকজনের সাথে বলবো। এভাবে করে সবার সাথে যোগাযোগগুলো রাখার চেষ্টা করব। কিন্তু দিন শেষে এই কাজ ওই কাজ করতে, করতে আমার সময় চলে যায়। এই যে সন্ধ্যা থেকে কিন্তু একটানা কাজ করে যাচ্ছি। আমি একটুও বসিনি আর কারো সাথে ফোনে কথাও বলিনি। এভাবে করে চলছে। এখন কিন্তু প্রায় রাত 12:30টার মতো বাজে। আমার কাজ এখনো কিন্তু শেষ হয়নি। এখনো প্রায় ১ ঘন্টার মতো লাগবে সবগুলো কাজ শেষ করতে। রাতের খাবার খেয়েছি, হালুয়া বানিয়েছি, সমস্ত থালা-বাসন কিন্তু জমা হয়ে আছে। এক, এক করে ওগুলো এখন ধুয়ে নিব। এরপর বাচ্চাদেরকে ব্রাশ করাবো, ওদের ঘরের মশারি টাঙিয়ে দিব, তারপরে কিন্তু ওদেরকে ঘুম দিয়ে দিব। আসলে ভিডিওর মধ্যে তো আর সবকিছু নিয়ে আসা সম্ভব না। এই যে ডাল সিদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, অফ ক্যামেরায় সবকিছুই আমি ধুয়ে নিয়েছি আর এখন পানি ঝরানোর জন্য এখানে রেখে দিচ্ছি। পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলেছি আর এখন কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। এখন যদি আমি ঘুমাতে যাই তাহলেই কিন্তু একটু শান্তিতে ঘুমাতে পারবো। আর সবকিছু ফেলে রেখে এলোমেলো অবস্থায় যদি আমি ঘুমাতে চলে যেতাম তাহলে কিন্তু আমার কখনোই ঘুম আসতো না আর আমি ঘুমাতেও পারতাম না। হালুয়াগুলোকে একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটু গোল, গোল করে নিয়েছি। তারপরে এই যে এভাবে করে কিন্তু ডিজাইন করে নিচ্ছি। এতে করে দেখতে খুব বেশি ভালো লাগবে।
আর এই ধরনের পিঠা বানানোর ছাঁচগুলো কিন্তু আমার কাছে ২ টাই আছে। তাও আবার ২ টা ২ রকম। আচ্ছা, এগুলো দিয়ে একটু চেষ্টা করছি। তো আমি এক পাশ করে এভাবে করে পিঠাগুলোর ডিজাইন করে নিচ্ছি। এই কাজগুলো করতে আমার কাছে কেন জানি না খুব বেশি ভালো লাগে। তো এক, এক করে এই যে সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। দিনে সমস্ত কাজগুলো করে শেষ করতে পারি না। এজন্য তো রাত জেগে, জেগে কাজ করছি। কি আর করব ভাই? এটা এক ধরনের ভালো লাগা বলতে পারেন, আবার দায়িত্ব বলতে পারেন। দায়িত্ব থেকেও করছি, আবার ভালো লাগা থেকেও করছি। সবকিছু মিলিয়ে আরকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।